আসসালামু আলাইকুম। আজকে মূলত আগের খড় কাটা শেষ হয়ে গেছে, এখন একটু খড় কেটে গরুগুলোকে খাবার দিতে হবে। আজকে যে গরম পড়তেছিল, এই গরমে গরুগুলা থাকতে পারছিল না। এই গরমে গরুগুলাকে গোসল না করালে এরা থাকতেই পারবে না। এই জন্য মূলত ভালো করে গোসল করিয়ে দিলাম। এরপরে যেটা মূল কাজ, গরুর পোনাগুলা সাফা করতে হবে, যেগুলাতে গরু খাবার খায় আর কি। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এটাকে চিনে। এগুলাকে প্রতিদিন ভালো করে সাফা না করলে আগের যে খাবারগুলা থেকে যায় এইগুলা দুর্গন্ধ ছড়ায়। এইগুলা ভালো করে সাফ না করলে গরুর কিছু ক্ষতি হতে পারে। এরপরে গরুগুলাকে খাবার দেওয়ার টাইম হয়ে গেছে, তো এখন মূলত খাবার দিয়ে দিতে হবে। আমি যেটা পানিতে দিচ্ছি এটাকে আমাদের দিকে মহিলা গুড় বলে, অথবা গরুর খাওয়ানো গুড়। এটা খাওয়াইলে মূলত গ্যাসের কাজ করে। যেহেতু আমরা শুকনা খড় খাওয়াই, এই জন্য ফিড একটু বেশি করে দিতে হয়। আজকে মূলত আগের খড় শেষ হয়ে গেছে, আবার খড় কাটতে হবে। বেশি দেরি না করে গরুগুলাকে খাবারগুলো দেওয়া যাক আগে, কারণ যে প্রতিদিন খড় কাটা সম্ভব না। এর পাশাপাশি আরো মূলত অন্য কাজ করতে হয়, এই জন্য মূলত আজকে একটু বেশি করে খড় কেটে রাখতে হবে। এটা যারা হাত দিয়ে খড় কাটে তারাই বলতে পারবে অথবা বুঝতে পারবে খড় কাটা কতটা কষ্টের কাজ। মূলত আমাদের খাবারের প্রসেস এইটাই। আপনারা কি খাওয়ান অবশ্যই কমেন্টে জানাবেন। কি খাওয়াইলে গাভীর দুধ বেশি পাওয়া যাবে, যদি কোনো ভাইয়ের জানা থাকে তাহলে আমাকে জানাবেন। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায় 3 দিনের খড় কাটে স্টক করলে। আরেকটা কথা, যারা মূলত আমার ভিডিও দেখে তাদেরকে বলতেছি, ভাই প্লিজ পেজটাকে ফলো করে নেবেন, আপনার কাছে অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে কোনো পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।